আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা 145-এর উপাত্ত বিন্যস্তকরণের এখানে যে 3 নম্বরে বলা হচ্ছে, লেখচিত্রের মাধ্যমে পূর্বের সারণীতে দেওয়া ক শাখা এর শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। এখানে কিন্তু একটি সারণী দেওয়া আছে, আর এখানে একটি আয়তলেখ যেটা স্তম্ভলেখ দেওয়া আছে। এখন এটা থেকে আমরা যেই সারণী দেওয়া আছে এই সারণীর থেকে ট্যালি চিহ্ন এবং সংখ্যায় প্রকাশ করব আমরা। এখানে যে সারণীর আগেরটায় ক শাখার যে নম্বরগুলো দেওয়া আছে এখানে অনেকগুলো নম্বর এলোমেলোভাবে দেওয়া আছে। এখন এখানে বলছে ক শাখায় এর জন্য সারণী, এখানে শ্রেণী ব্যবধান, ট্যালি এবং সংখ্যা। এখানে শ্রেণী ব্যবধান ওরা করে দিয়েছে 5 থেকে 9, অর্থাৎ এক এক ঘরে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। যেমন 5 থেকে যদি 9 পর্যন্ত করা হয়, যেমন এখানে আছে শ্রেণী ব্যবধান আছে, প্রথমে আছে 5 থেকে 9। আগে এখানকার যেই ক শাখার যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরটি দেওয়া আছে এই নম্বরের উপর ভিত্তি করে কিন্তু শ্রেণী ব্যবধানটা করা হয়। যেমন আমাদের এখানের যেই ক শাখার যে নম্বরগুলো দেওয়া আছে এই ক শাখার নম্বরগুলোর সর্বনিম্ন নম্বর দেওয়া আছে হচ্ছে 9, আর সর্বোচ্চ নম্বর দেওয়া আছে হচ্ছে 29। তাহলে আমরা এখানে যেহেতু 9 থেকে নিলে শিক্ষার্থীদের জন্য আসলে অসুবিধা হয়ে যায়, এই জন্য 5 থেকে নিলে যদি 5 ধাপ করে শ্রেণী ব্যবধান করা যায় তাহলে সুবিধা হয়। তাহলে এখানে 5 থেকে যদি 9 পর্যন্ত, যেমন 5, 6, 7, 8, 9, তার মানে 5টি শ্রেণী ব্যবধান হয় 5 থেকে 9 পর্যন্ত নিলে। তারপর আছে 10 থেকে 14, তারপরে 14-র পর আবার 15 থেকে হয়, 15 থেকে 19, এখানেও 5টি ব্যবধান, এখানে 20 থেকে 24 এবং 25 থেকে 29। এখানে আছে ট্যালি চিহ্ন, ট্যালিতে প্রকাশ করা এবং সংখ্যায় প্রকাশ, কতগুলো সংখ্যা। এখন এখানে প্রথমে আছে শ্রেণী ব্যবধানে আছে 5 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখব যে প্রথম আগে কোনটা দেওয়া আছে, খুব সহজভাবে কিভাবে করা যায়। যেমন প্রথমে নম্বরটি দেওয়া আছে হচ্ছে 25, তাহলে এই 25টাকে আমরা কি করব, এটা কেটে দিব। তাহলে একটি করে লিখলে আমরা এখানে লিখতে পারবো, যেমন 25 আছে, 25-এর ঘর এখানে আমরা আগে 25টাকে কেটে দিলাম। তাহলে 25টার জন্য আমরা এখানে একটি ট্যালি চিহ্ন নেব, 1 এখানে দিলাম, একটি এখানে। পরে দেওয়া আছে 24, তার মানে আমাদের কত পর্যন্ত পড়ে এখানে 20 থেকে 24 পর্যন্ত। তাহলে 24টাকে আমরা কেটে দিলাম, দিয়ে 20 থেকে 24 পর্যন্ত এখানে একটি ট্যালি দিলাম। তারপরে এখানে দেওয়া আছে কত, 15, তাহলে 15টাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে এটা করলে। এবার 15 থেকে 19 যেই ঘরে, সেই ঘরে একটি ট্যালি বসবে। পরেরটি দেওয়া আছে হচ্ছে 20, তাহলে 20টাকেও আমরা এখানে যদি কেটে দিই তাহলে এখানে আমরা 20 কোথায় আছে, এখানে 20 থেকে 24 পর্যন্ত আছে, তাহলে এখানে দিব আমরা 20 থেকে 24-এর ঘরে। এবার পরে দেওয়া আছে হচ্ছে 23, তাহলে 23টাকে আমরা কেটে দেব। এবার 23 আছে কোন ঘরে, এখানে আছে 20 থেকে 24, তাহলে 24-এর আগে 23, তার মানে এই ঘরে আছে, তাহলে এখানে আরেকটি ট্যালি দিলাম। এখানে আছে হলো 29, তাহলে 29 আমাদের কোথায় আছে, 25 থেকে 29 এই ঘরে হবে, আরেকটি ট্যালি দিলাম। এবার আছে এখানে 26, তাহলে 26টাকে কেটে দিলাম, তাহলে এখানে কত হবে, 25 থেকে 29 এই ঘরের মধ্যে হবে 26 নম্বরটা, তাহলে এখানে আরেকটি ট্যালি দিলাম। এখানে দেওয়া আছে হচ্ছে 17, 17টা কেটে দিলাম, তাহলে 17 হবে আমাদের 15 থেকে 19 পর্যন্ত ঘরে হবে হচ্ছে 17-র দাগটি, ট্যালি চিহ্নটা। এবার দেওয়া আছে এখানে 22, তাহলে 22টাকে যদি আমরা কেটে দিই তাহলে 22টা কেটে দিলে এখানে আমার 20 থেকে 24 পর্যন্ত এটার মধ্যে থাকে কিন্তু 22, এখানে আরেকটি ট্যালি দিলাম। এখানে দেওয়া আছে হচ্ছে 26 নম্বর, তাহলে 26টা আমাদের কোথায় বসবে, এখানে 25, তারপরে 26, তার মানে 25 থেকে 29-এর এই শ্রেণী ব্যবধানের মধ্যে আমাদের আছে 26 নম্বরটা, তাহলে 26টা আমরা এখানে দেব। এইবার আমরা এখানে পরেরটি দেওয়া আছে 14 নম্বর, তাহলে 14 নম্বর যদি আমরা কেটে দেই তাহলে 14 নম্বর কোথায় আছে, এখানে 10 থেকে 14 এই ঘরের মধ্যে আছে 14, এখানে একটি ট্যালি দিয়ে দিলাম। তারপর এখানে দেওয়া আছে হচ্ছে 18, তাহলে 18 নাম্বারটা আমরা কেটে দিলাম, তাহলে 18 কোথায় আছে, 18 নাম্বারটি দেওয়া আছে হচ্ছে এখানে 15 থেকে 19, এখানে দেওয়া আছে 18 নম্বর, এখানে দিয়ে দিলাম 18 নম্বর ট্যালি। পরেরটি দেওয়া আছে এখানে 24, 24 নম্বরটা কেটে দিলাম, তাহলে হবে এই যে 20 থেকে 24 যেখানে, এই 24 ঘরের মধ্যে। এখন ট্যালি চিহ্নের কিন্তু 4-এর পরে যে 5 নম্বর ট্যালিটা, এটা প্রথম এবং 4 নম্বর ট্যালির থেকে এখানে আড়াআড়িভাবে একটি ট্যালির দাগ দিলে এটা 5 নাম্বার পর্যন্ত হয়। এবার দেওয়া আছে এখানে 26 নম্বর, 26, তাহলে 26 হবে 25 থেকে 29 পর্যন্ত। এখানে যেহেতু আমাদের 4টি ট্যালি হয়ে গেছে, তাহলে আমরা এখানে কি করব, 26 নম্বরটাও দিব এখান থেকে ঠিক এই পর্যন্ত আড়াআড়িভাবে দিলে আরেকটি হয়ে যাবে। এখানে এবার 26টা কেটে দিয়েছি, এবার আছে কত, 8, তাহলে 8 নাম্বারটা দিলে 8 কোথায় থাকবে, এখানে 5 থেকে 9 পর্যন্ত হলে এক হয় 8, 9-এর আগে 8 হয়,
তাহলে এখানে হলো একটি সংখ্যা, এখানে 8টা কেটে দেব। এবার আছে 27 নম্বর, 27 নম্বরটা কেটে দিলে 27 আছে আমার 25 থেকে 29 পর্যন্ত, তাহলে এখানে আরেকটি ট্যালি বসবে। পরে আছে এখানে 25, তাহলে 25ও কিন্তু এখানে 25 থেকে 29 এই ঘরে আরেকটি ট্যালি বসবে। আর এখানে আছে হচ্ছে 9, তার মানে 5 থেকে 9 আমাদের এই 9-এর ঘরে এখানে প্রথম যেখানে আছে এখানে বসবে। এবার আমরা এখানে কি করব, যে সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে কয়টি ট্যালি আছে 5 থেকে 9 শ্রেণী ব্যবধানে, এই 5 থেকে 9-এর মধ্যে 2টা ট্যালি অর্থাৎ 2টা শিক্ষার্থী আছে, তার মানে এখানে আমরা কত লিখব 2। তারপরে একজন শিক্ষার্থী আছে লিখব 1, তারপর আছে 3 জন শিক্ষার্থী এখানে লিখব 3, তারপর এখানে আছে 5 জন শিক্ষার্থী অর্থাৎ 1 2 3 4 আর এবং এই একটি 5টি এখানে লিখব 5, আর এখানে আছে 5টি আর 2টি মোট 7টি। এখন আমার শিক্ষার্থীর সংখ্যা কতটি আমরা যোগ করে দেখব। 7 আর 5 12 আর 3 15 আর 1 16 আর 2 কত হলো 18, এই 18 জন হলো শিক্ষার্থীর সংখ্যা। এবার আমরা একটি আয়তলেখ অঙ্কন করব। এখানে আয়তলেখের এখানে আগে আমরা দেখব যে এখানে শ্রেণী ব্যবধানের সংখ্যা আমাদের কয়টি হয়েছে শ্রেণী ব্যবধান, যেমন 1 2 3 4 5টি, তার মানে 5 ধাপে শ্রেণী ব্যবধান করেছি আমরা। প্রতি ঘরে এখানে প্রথমে এক ঘর, পরে আমরা এখানে শ্রেণী ব্যবধান দিয়ে পরপর প্রত্যেকটা ঘরে শ্রেণী ব্যবধান দেওয়া হয়েছে জন্য আমরা এখানে 7টি ঘর করেছি। যেমন 1 2 3 4 5 6 7টি, এখানে এটাকে লিখব হলো শ্রেণী ব্যবধান এখানে। তাহলে এই যে আমাদের শ্রেণী ব্যবধান এখানে যা লিখেছি 5 থেকে 9 10 থেকে 14, তাহলে এখানে এটা যেই আনুভূমিক রেখা, এই আনুভূমিক রেখার সাথে আমরা 8টি দাগ দিলে আমাদের এখানে 7টি ঘর পর্যন্ত হয়ে যাবে। তাহলে এইগুলোতে আমরা দেব শ্রেণী ব্যবধান 5 থেকে 9 10 থেকে 15 15 এখানে 14 15 থেকে 19 20 থেকে 24 25 থেকে 29। আর এপাশের যেই উলম্ব রেখা যেটা আছে এখানে আমাদের দিব হচ্ছে আমরা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শিক্ষার্থীর সংখ্যাকে আমরা কিভাবে, যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ শিক্ষার্থী কিন্তু এখানে 7 জন, তাহলে আমরা এই 7 জন পর্যন্ত দিয়ে আরও 2-1টি ঘর বেশি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে 1 2 3 4 5 6 7 এবং 8 পর্যন্ত দিয়েছি। এখন এখানে আমরা কিভাবে করব, যে প্রথমে আমাদের যে শ্রেণী ব্যবধান আছে 5 থেকে 9 পর্যন্ত শিক্ষার্থী আমাদের কয়জন এখানে, তাহলে 5 থেকে 9 শিক্ষার্থী হচ্ছে 2 জন। তাহলে ঠিক 2 যেখানে আছে ঠিক এই শ্রেণী ব্যবধানের এই ঘরে এই 2টাকে আমরা কি করব, এ পর্যন্ত কালার করে দেব। পরে 10 থেকে 14 পর্যন্ত শিক্ষার্থী আছে আমাদের 1 জন, তাহলে 1 যেখানে আছে ঠিক সেই ঘরে আমরা এখানে কি করব, এটাকে কালার করে দেব। তারপর আছে 15 থেকে 19 পর্যন্ত আছে কয়জন, এখানে 3 জন আছে, তাহলে ঠিক 3 যেখানে সেখানে আমরা 3টা পর্যন্ত শ্রেণী ব্যবধান যেখানে যে পর্যন্ত আছে 3 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষার্থীর ঘরে আমরা কালার করে দেব। 20 থেকে 24 পর্যন্ত আছে হলো কয়জন শিক্ষার্থী, এখানে আছে হলো 5 জন, তাহলে ঠিক 5 যেখানে আছে ঠিক 5 এই 19-এর পরে যে শ্রেণী ব্যবধান আছে এই ঘরে আমরা 5টি পর্যন্ত কালার করে দেব। পরেরটি দেওয়া আছে 25 থেকে 29 শ্রেণী ব্যবধানের মধ্যে আছে হলো 7 জন শিক্ষার্থী, তাহলে আমাদের 7 জন শিক্ষার্থী যেখানে আছে ঠিক সেখানে এসে আমরা এটাকে কালার করে দেব। খুব সহজেই এটি কিন্তু করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।